এক বনে ছিল শিয়াল রাজা। সে বুদ্ধিমান, ধূর্ত আর একটু চালাকিও করত। একদিন হঠাৎ ঘোষণা দিল, আমার রাজ্যে আজ হবে বড় লটারি। যে জিতবে সে পাবে সোনা, মধু আর ফল ভর্তি ভাণ্ডার। বনের সবাই দৌড়ে এলো। হরিণ, খরগোশ, বাঁদর, পাখি সবার চোখে ঝিলিক। কি না চাই এক রাতে ধনী হতে। খরগোশ ফিসফিস করে বলল, আজ থেকে আর কাজ নয়, শুধু টিকিট কিনলেই চলবে। হরিণও মাথা নাড়ল, হ্যাঁ, খাবার জোগাড়ের দরকার নেই, যদি জিতি চিরকাল আরাম করব। কথা সত্যি, বনের প্রায় সবাই কাজকর্ম ছেড়ে দিল। দিনের পর দিন তারা শুধু লটারির অপেক্ষায় থাকল। এদিকে বনে খাবারের অভাব দেখা দিল। অনেকেই না খেয়ে ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু আশ্চর্য, একটা ছোট কাঠবিড়ালি প্রতিদিন নিজের মতো কাজ করে যাচ্ছিল। সে বাদাম জোগাড় করছে, বাসা মেরামত করছে, অন্যদেরও সাহায্য করছে। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করল, হে কাঠবিড়ালি, তুই তো বোকা, লটারিতে তো জিতবেই কেউ, তখন তোকে আর কষ্ট করতে হবে না। কাঠবিড়ালি মুচকি হেসে বলল, আমি ভাগ্যের অপেক্ষা করি না, আমি বিশ্বাস করি পরিশ্রমে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। শিয়াল রাজা সবার সামনে দাঁড়ালেন। ঢাক বাজল, সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে। রাজা ঘোষণা করলেন, আজকের লটারির বিজয়ী হল কাঠবিড়ালি। পুরো বন স্তব্ধ। খরগোশ চিৎকার করে উঠল, অসম্ভব, ও তো কোনো টিকিটই কেনেনি। হরিণও বলল, রাজা, নিশ্চয়ই প্রতারণা হয়েছে। শিয়াল হেসে বললেন, এই লটারিতে টিকিটের দরকার নেই, আসল টিকিট হল কাজ, পরিশ্রম আর সততা। কাঠবিড়ালি প্রতিদিন চেষ্টা করেছে, তাই সেও আসল বিজয়ী। রাজা কাঠবিড়ালিকে উপহার দিলেন, সোনা নয়, তবে সম্মান, খাবার আর সবার ভালোবাসা, কারণ তার পরিশ্রমই বন টিকেছিল। সেদিন থেকে সবাই বুঝল, ভাগ্যের আশায় বসে থাকলে ক্ষুধা মেটে না, জীবনও বদলায় না। সত্যিকারের লটারি হলো আমাদের পরিশ্রম। বন্ধুরা, মনে রেখো, লটারি দিয়ে হয়তো মুহূর্তের সুখ পাওয়া যায়, কিন্তু জীবনের সবচেয়ে বড় পুরস্কার আসে শুধুই কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে।